নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ছন্দা, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজ হচ্ছে বুধবার, ঘড়িতে এখন 10:30 11টার মতো বাজে। তো সকালে আর কিছু কাজ কমপ্লিট, ঠাকুরের সেবা দেওয়া থাকে, তারপরে টিফিন বানানো থাকে, সেসব হয়ে গেছে। ছোটো ছেলে স্কুল চলে গেছে, বড়মশাই ডিউটিতে, বড় ছেলে তো এখন স্কুল যাচ্ছে না, সামনে এইচএস বলে। আর শাশুড়ি মা এখন কম্বলের নিচে, কারণ ঠান্ডার জন্য বেরোতে পারছে না। আর ব্রেকফাস্ট তো সবার হয়ে গেছে। এখন কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করে রান্না করব। আর বড়মশাইয়ের বড় ছেলের আজকে একটা শ্রাদ্ধবাড়ি নিমন্ত্রণ আছে, তো ওরা যাবে, তো অল্প করেই রান্নাবান্না হবে। আর রাতের চিকেন হয়েছিল, সেটাও আছে, হয়ে যাবে। আজকের ব্লগটা পুরোটা দেখো, স্কিপ না করে, এটা আমার রিকোয়েস্ট রইল। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেশি কথা বলবো না, তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, কিচেনে চলে এলাম। আর মেয়েদের তো কাজের শেষ থাকে না, অগুন্তি কাজ সারা দিন। 24 ঘন্টা না ঘুমিয়ে কাজ করলেও মনে হয় ভালো হয়, তাতেও কাজ হয়তো ফুরোবে না। তো যাই হোক, সকালের কাজ বললাম কিছুটা কমপ্লিট করেছি। তারপরে ব্রেকফাস্ট হয়েছে। তারপরে দেখো, এই এতগুলো বাসন হয়েছে, এগুলো মাজবো, পরিষ্কার করব। তারপরে আবার রান্না করব। যেহেতু আজকে অল্প একটা তরকারি রান্না করব, সেরকমই প্ল্যান আছে। তাই সেরকমভাবে তাড়া নেই, আস্তে আস্তেই ধীরে সুস্থে কাজ করব আজ। তো ওদিকে দেখো বন্ধুরা, বাসন মাজার কাজ কমপ্লিট করে নিয়েছি, নিয়ে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর এদিকে ছোট্ট একটা বাটি বসিয়েছি, কারণটা হচ্ছে একটু লিকার চা করব। শাশুড়ি মা বললাম না, কম্বলের নিচে আছে, আজকে তার প্রচণ্ড ঠান্ডা লাগছে, কাঁপছে। তো রুটি এমনি কিছু দিয়ে খেতে চাইছে না, বললো একটু লিকার চা করে দে, সেটা দিয়ে আমি রুটি কি খাবো। এতে রুটিটা নরমও হয়ে যায়, আর একটু গরম চা শরীরে গেলে ভালোও লাগবে। তো সেই জন্যই আর কি একটু লিকার চা করে নিচ্ছি। ঝুলে যাচ্ছে মা, বাবা গো, মা গো, ধর বাচ্চা আছে, বাচ্চা ধর, কি করে বাজবে বাবা, মাথা ছেড়ে মোড়াও না হচ্ছে না। ওটা কিছু না, শীত চলে গেলেই ঠিক হয়ে যাবে। ওরে বাবা, ওরে বাবা, ওরে মা, শীত কি করলেও ভালো, রুটি দিয়ে খাবার। তা টানবো রুটি? না না না, তাতে ভাবছি চা করতে নেই, আজকে চলে গেছে, খাবো না, বাবা খিদে পেলে খাবো। তো তো এখানে দেখো, শাশুড়িমার জন্য চা নিয়ে এলাম, রুটিও নিয়ে এলাম সাথে। তো একটা রুটি খেলো, তারপর জিজ্ঞেস করলাম আর একটা নেবে কি না। তো দিলাম আরও একটা রুটি, দিয়ে একটু কিছু কথা, টুকটাক কথাবার্তা বলে আবারও চলে এলাম কিচেনে। হাঁড়ি তো বসিয়ে গিয়েছিলাম, ভাতের চালটা ধোয়া বাকি ছিল, তো সেটাই ধুয়ে নিলাম, নিয়ে দেখো হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আর শীতকাল তো একটু জল তাতে দেরি লাগে, তার জন্য হাঁড়িটা একটু আগে বসিয়ে দিলে, জলটা গরম হলে তারপর কিন্তু চালটা দিলে তাড়াতাড়ি ভাতটা ফুটেও যায়, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়, মানে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো বন্ধুরা, ভাত বসিয়ে দিলাম। শাশুড়ি মা বলছিল ভাতে ভাত করতে, মানে আলু ভাতে ভাত, কিন্তু আলু ভাতে ভাত করবো না, ইচ্ছা আছে। তো তোমাদের যেটা বলছিলাম, যে শাশুড়ি মা বলছিল ভাতে ভাত মানে আলু ভাতে ভাত খাবে, করতে আমার সুবিধার জন্য। কিন্তু আমার ভালো লাগে না আলু ভাতে ভাত, সব সময় ভালো লাগে না, মাঝে মাঝে ভালো লাগে, মানে ওই যে আলু চটকে মাখা ব্যাপারটা থাকে। তো প্ল্যান যেহেতু করেছিলাম একটা তরকারি করব লাউয়ের, একটা নতুন রেসিপি ইউটিউবে দেখেছি, সেটা দেখেই করব। তো লাউ বাড়িতে ছিল, তো সেই জন্য আলু ভাতে সেদিনের জন্য স্কিপ করলাম। আমার বাবা রেশন করে নিয়ে চলে এলো। বাবা কি আনলে? রেশনের চাল। রেশনের চাল যদি আমাদের খাওয়া হয় না, খুব কম ব্যবহার হয়, খাই না যে তা নয়, খাই, মিলেমিশে খাওয়া হয়। বাবা চাল নিয়ে চলে এসেছে। ভালো চালের সাথে পাইল করে করে চলে, চাল কিন্তু খারাপ না, পরিষ্কারই। গরিব মানুষের কাছে প্যাকেট দেয় 10 টাকা দামের, প্রচুর কিছু দিয়ে দেয়। এখানে দেখো, আমার বড় মশাই কিছু বাজার দোকান এনেছে,
এখন বাথরুম ধোয়ার জন্য একটা ব্রাশ, কসুরি মেথিটা পুড়িয়ে গিয়েছিল, বাটার, আর আমরা যে জাগি পাউডারটা খাই এটা, রক সল্ট। আচ্ছা, রক সল্ট অনেকগুলো নিয়ে চলে এসেছে, আমি কোনটা কি বললাম, 2টো জাগি পাউডার আর এগুলো হচ্ছে রক সল্ট। আচ্ছা, এখানে একটা আবার আচার এনেছে, মিক্সড আচারটা ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগে। আর এখানে ঠাকুরের কাজু বাদাম, এইগুলো আনা হয়েছে। তো চলো জামা কাপড়গুলো। তো ছাদে আজকে যেমন রোদ তেমন হাওয়া, ছাদে এলে বেশ ভালোই লাগে জানো তো। গাছগুলোকে দেখি, তারপরে নিচে কীরকম মানে ঘরে আলো ঢুকছে না, বা একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার থাকে, ভালো লাগে না। বা ছাদটা এলে যেন মেজাজটা অন্যরকম হয়ে যায়, একটা পিকনিক ওয়েদার, চারিপাশটা বেশ রোদ ঝলমলে আকাশ, কিন্তু এই হাওয়াটা কিন্তু মারাত্মক, চিত্রটাকে আরও ডবল করে দিচ্ছে। তো এবছর তো মারাত্মক লেভেলের ঠান্ডা পড়েছে, বয়স্ক মানুষদের ভীষণ কষ্ট, যেটা আমাদের বাড়িতে আমার শাশুড়িমাকে দেখে বুঝতে পারছি। প্রতি বছরই এই সময়টা আমার শাশুড়িমা খুবই কষ্ট যায়, যেটা আমাদের চোখ সয়ে গেছে। নাহলে আগে প্রথম টেনশন লাগতো, এখন মনে হয় না এটা শীতের জন্যই হচ্ছে, আবার শীতটা চলে গেলে আবার ঠিক হয়ে যাবে। বন্ধুরা দেখলে জামা কাপড় শুকো দেওয়া হয়ে গেছে, আজকে প্রচুর হাওয়া দিচ্ছে। দেখো আমার চন্দ্রমল্লিকা অনেকগুলো ফুটেছে, খুব সুন্দর দেখতে লাগছে, দিকে দিকে থেকে সুন্দর লাগছে। যে বড় ফুলটা তুলে নি, ওটা বেঁকে যাচ্ছে, তো ওজন হয়ে গেছে, এই 2টো ফুলেই হয়ে যাবে আজকে। এই গাছটা প্রচুর কুড়ি হয়েছে, কিন্তু একটাও ফুল ফোটেনি। আর এই ফুলটার কালারটা দেখো কি সুন্দর লাগছে না, আর দেখো ছোলার কালার বেরিয়ে গেছিলো, দিয়ে দিয়েছি। সব গাছ শুকিয়ে যাচ্ছে, বেগুন গাছগুলো ওষুধ দেওয়ার সত্ত্বেও বেগুন হচ্ছে টুকটাক একটা। তো চলো আবার রান্নাবান্নায় ফিরে যাই। তো বন্ধুরা তোমাদেরকে বললাম না যে রান্নায় আজকে একটা লাউয়ের রেসিপি করব, তো সেটার জন্যই দেখো এখানে আলু, লাউ, বেগুন আর টমেটো নিয়ে বসে পড়েছি। এটা দিয়ে আজকে বানাবো বাদশাহী লাউ। সত্যি বন্ধুরা, কিন্তু নামটা যেমন, এর টেস্টটাও কিন্তু অসাধারণ হয়। আর নিরামিষ দিনে চোখ বন্ধ করে একদম রুটি, পরোটা, লুচি, ভাত সবের সাথে কিন্তু খাওয়া যাবে, সেরকমই একটা রেসিপি। আর খুব সিম্পলভাবে বানানো হয়ে যাবে, কোনো তাকঝাক করতে হবে না। তো রেসিপিটা আমি আমার শর্ট ভিডিওতে শেয়ার করেছি, তোমরা প্লিজ দেখে নিও। তো বন্ধুরা, রান্নাটার নাম যেহেতু দেওয়া হয়েছে বাদশাহী লাউ, তার জন্য কিন্তু এইভাবে বড় বড় করে লাউ আর আলুগুলোকে টুকরো করে নিতে হবে। বেগুনগুলোর সাইজ ছোট ছোট থাকলে অসুবিধা নেই। আজকে একটাই তরকারি করেছি, দেখতেই পেলে বড় বড় লাউ কেটেছিলাম, এই দেখো বাদশাহী লাউ বানিয়ে ফেলেছি, বড় বড় আলু দিয়ে, লাউ দিয়ে, টমেটো আছে, বেগুন আছে, আর কিছু মশলা আছে। রেসিপিটা আমি শর্ট ভিডিওতে শেয়ার করবো, প্লিজ তোমরা দেখে নিও। তো চলো রান্নাবান্না কমপ্লিট। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে আমি কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য, যেহেতু সমস্তটা একা করতে হচ্ছে, আজকে একটু দেরি হয়ে গেছে। আর ধীরে সুস্থে বললাম না কাজ করছি আজকে। আর সকালবেলা কিন্তু আমার স্নান টান হয়ে গিয়েছিলো আজকে। তো যেহেতু রান্নাবান্না করলাম আর কিছু কাজও করলাম, সেই জন্য আমি গিয়ে পোশাকটা চেঞ্জ করে এলাম। এই তো এসে এবার মধ্যাহ্নের যে সেবাটা সেটাই দিচ্ছি। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে বলি
ডাকিতে ডাকিতে হৃদয় উল্লাসে যখন যে রূপে প্রাণ ভরে যায় তাই দেখি প্রাণ ভরি স্বরূপ সগুণ নির্গুণ দয়াল দয়াল হরি আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরি যত না সয় তো বন্ধুরা সব কাজ কমপ্লিট, রান্না বান্না, পুজো। তো শাশুড়ি মা কম্বল ছেড়ে বেরিয়ে রোদে এসেছিলো, বেলায় রোদটা বেরিয়েছিল বেশ ভালো। তো দেখছিলে যখন জামা কাপড় শুকোতে এলাম তখন থেকে বেশ ভালো রোদটা ছিল। তো মা এসে বসেছিল ছাদে, তো আমি বললাম তাহলে ছাদে ভাত নিয়ে চলে আসি। এই তো দেখো ভাত নিয়ে চলে এসেছি। রয়েছে বাদশাহী লাউ, আর আগের দিনের মাছ ছিল মাকে দিয়েছি, আগের দিনের চিকেন ছিল আমি নিয়েছি। তো শাশুড়ি বৌমা মিলে রোদে বসে গল্প করতে করতে আরাম করে খাচ্ছি। তো ব্লগটা এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো অবশ্যই আবারও বলছি জানিও, কমেন্ট করো, লাইক করো, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে তোমাদের সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো সকলে, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।